আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আজ করে দেখাবো বুন্দিয়া। পারফেক্টভাবে বুন্দিয়া বানানো শিখে নিন খুব সহজেই। এখানে আমি একটা বেসন দিয়ে দিব সামান্য ময়দা দিয়ে ভালো করে চেলে নিব, যেন বাড়তি ময়লাগুলো ফেলে দিতে পারি সেজন্য। এবার আমি ভালো করে ময়দা আর বেসনটা মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা গুলিয়ে নিব। বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না, মিডিয়ামভাবে গোলাতে হবে। ভালো করে নেড়েচেড়ে আমি গুলিয়ে নিব। গোলানো প্রায় হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা জালি চামিচের উপরে দিয়ে দেখিয়ে দিলাম, দেখেন কত সুন্দরভাবে পড়তেছে। এবার আমি শিরাটা করে নিব। আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। চিনিটা প্রায় গলতে শুরু করে দিছে, একটু নেড়ে চেড়ে দিব। চিনিটা গলে গেছে, প্রায় বলক এসে গেছে। এবার চুলাটা অফ করে দিব। শিরার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখেন আঠালো আঠালো হয়েছে, দেখতেই বোঝা যাইতেছে। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার বুন্দিয়াগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। এবার বুন্দিয়াগুলো আমি নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এবার আমি যে শিরাটা করে রাখছি সেই শিরাই চুবিয়ে রাখবো। আমি সবগুলো বানিয়ে এখানে চুবিয়ে রাখবো। এবার আমি অল্প একটু বেসনের গুলাতে ফুড কালার দিয়ে আমি এটা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এবার আমি গরম তেলে ভেজে নিব। এটা দিলে বুন্দিয়ার কালারগুলো দেখতে অনেক সুন্দর লাগবে, সেজন্য কালারটা না থাকলে না দিতে পারেন, শুধু সাদাই বানাইতে পারেন। আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। নিয়ে সবগুলো বুন্দিয়াতে আমি একটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে 5-10 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। মেশানো হয়ে গেছে, দেখেন কত লোভনীয় কালার হয়েছে। আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যদি বাসায় বুন্দিয়াটা বানানো হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হয়, কেনার চাইতে অনেক ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।